অসাধারণ এবং মজাদার ফ্রাইড রাইস রেসিপি, যেটা আপনারা খুবই সহজে করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সালমাস কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো ফ্রাইড রাইস রেসিপিটা। এখানে আমি পানিটা ভালো মতো বলক উঠলে গরম হলে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দিলে ভাতটা একটু ঝরঝরা হবে, ওই কারণে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো মতো আরও বলক উঠলে তারপর আমি দিয়ে দেব চালটা। এখানে আমি গন্ধরাজ পোলাও চালটা নিয়েছি, যেটা আগে থেকে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি যাতে চালটা ঝরঝরা থাকে, ওই কারণে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। এখন ভালো মতো চালটা আমি পানির সাথে মিশিয়ে নেব, হওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিচ্ছি যাতে লেগে না যায় পাতিলের তলায়। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে। দেখুন বাটটা হয়ে এসেছে। পোলাও চালটা কিন্তু বেশি নরম করা যাবে না এবং বেশি শক্ত রাখা যাবে না। চালটাকে আপনারা ভালো করে দেখে তারপরে এটাকে আপনারা নামিয়ে নেবেন। আমার ভাতটা হয়ে গেছে, আমি কিন্তু ফ্যানটা ছড়িয়ে নিয়েছি। এখানে একটা ট্রের মধ্যে ভাতটা ছড়িয়ে দিচ্ছি, ফ্যানের নিচে রাখছি। ফ্যানের নিচে রাখলে একটু ঝরঝরা হবে। আপনারা যদি রান্নার আগে যদি নরমালে যদি 5 থেকে 10 মিনিট রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমার নরমালে রাখার সময়টা ছিল না, তাই আমি ফ্যানের নিচে এটাকে ছড়িয়ে রেখেছি। ভাতটা যাতে ঠান্ডা হলে ঝরঝরা হয়, ওই কারণে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণে বাটার। আপনারা ইচ্ছে করলে এখানে সয়াবিন তেল দিয়েও কিন্তু ফ্রাইড রাইসটা করে নিতে পারেন, তবে বাটার দিলে একটু খেতে ভালো লাগে, একটু টেস্টটা অন্যরকম হয়, ওই জন্য। ভালো করে কিন্তু বাটারটাকে গলিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। রসুন কুচিটাকে আমি একদম লাল লাল করব না, একটু হালকা একটু নেড়ে ছেড়ে একটু গ্রানটা আসা পর্যন্ত নেড়ে ছেড়ে নেব। রসুনটা কিন্তু আমি এভাবে সাদাই রাখবো, একদম লাল লাল কিন্তু করব না। এখানে আমি দিয়ে দিয়েছি গাজর। গাজরটা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। গাজরটা আমি হালকা একটু ভেজে নেব, একদম বেশি নরম করব না। শুধু একটু আমি বাটারের মধ্যে একটু ভেজে নেব আর হালকা একটু কালারটা চেঞ্জ হবে। এখন দিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটাও আমি কিন্তু হালকা ভেজে নেব, বেশি একটা ভাজবো না। আমি কিন্তু সবজিগুলোকে আধা কাঁচা রাখবো, একদম পুরোপুরি কিন্তু রান্না করব না, পুরোপুরি ভাজবো না, হালকা একটু গ্রান করব ভেজে। এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি সবুজ ক্যাপসিকামটা নিয়েছি। ক্যাপসিকামটাও আমি একদম চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এখন দিয়ে দিয়েছি পাতাকপিটা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি যে সবজিগুলো দিয়েছি সেই সবজিটাই দিতে হবে, কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। মনে রাখতে হবে সবগুলো সবজি কিন্তু আমি বেশি একটা ভাজি করব না, হালকা একটু কাঁচা রাখবো, মানে আদা রান্না করব। এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ। এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে দিতে হবে। এখন আমি সবজিগুলো একটু সাইড করে রাখবো, কারণ এখানে আমি ডিমটা দেব। এখানে আমি 2টো ডিম নিয়েছি, 2টো ডিমটা আমি ভালো মতো ফাটিয়ে নেব। ভালো করে ফাটার পরে তারপরে এটাকে আমি কড়াইয়ের মধ্যে দেব।
ডিমটাকে ভালো মতো ফাটিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন ডিমটাকে আমি ভালো মতো ভেঙে নেব। হওয়ার পরে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এখন সবগুলো সবজির সাথে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে প্রথম হালকা একটু ভেজে নিচ্ছি। ডিমটাও একটু লাল লাল হয়ে যাবে এর মধ্যে। এখন যে পোলাওটা আমি ঠান্ডা করে রেখেছিলাম সেটা আমি এখানে চুলায় দিয়ে দিয়েছি। দেখুন আমার ভাতটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে। এখন ভালো মতো এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে হওয়া পর্যন্ত এটাকে আমি নেড়ে ছেড়ে নেব। এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। প্রথমে একটু ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণে সয়া সস, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি চিলি সস 1 টেবিল চামচ পরিমাণের। আপনারা টমেটো সস আর চিলি সসটা কম বেশ দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আর একটু দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ। এখন ভালো মতো এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি। ভাতটায় কিন্তু একদম ঘন ঘন বেশি একটা নাড়া যাবে না, তাহলে কিন্তু ভাতটা একদম নরম হয়ে পাতিলে লেগে যাবে। আর একটু হালকা কিছুক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখবেন, কমিয়ে রান্নাটা করবেন। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন কালারটাও কিন্তু খুবই এসেছে। আমার ফ্রাইড রাইসটা কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগছে।